আর প্যারা নিতে পারবো না। মোবাইলের টক টাইম শেষ, ইন্টারনেট শেষ, দোকানে যাও, অফার দেখো, আবার রিচার্জ করো। আমার আর প্যারা ভাল লাগে না। বন্ধু তোর প্যারা আর আমাদের মাঝে ডালিস না। মাই টেলিটক অ্যাপ ডাউনলোড কর, প্যারা ছাড়া রিচার্জ কর, পছন্দ মতো মিনিট আর ইন্টারনেট প্যাকেজ বেছে নে। আমি এখন মিস প্যারা নই, আমি এখন মিস সারা। টেলিটক, আমাদের ফোন। ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের সাথে এমন একজনকে পরিচয় করিয়ে দিব যে হচ্ছে আমাদের ভার্সিটির সবচেয়ে সিনিয়র, আর তার বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছর পরীক্ষায় ফেল করা, এবং সে গত 6 বছর যাবৎ একই ক্লাসের মধ্যে পড়ে আছে। তাহলে আর দেরি কেন, চলো তার সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের ভার্সিটির একমাত্র আদর্শ স্টুডেন্ট, এই যুগের আদু ভাই, তোমার আমার আমাদের সবার সিনিয়র। প্লিজ ওয়েলকাম আমির ভাই। এই হচ্ছে আমাদের সেই আবির ভাই। মাইন্ড করলাম, ভীষণ মাইন্ড করলাম। তোরা আমারে আপনি করে বলতেছিস, আবির ভাই বলতেছিস কেন? আমি তোদের ক্লাসমেট, তোদের ফ্রেন্ড, আমারে তুই বলে ডাকবি, আবির বলে ডাকবি। ওকে ওকে। আচ্ছা আবির, তুই যে প্রতি বছর পরীক্ষা ফেল করস, তোর বাপ মা বাসা থেকে কিছু বলে না? আগে বলতো, এখন আর মুখে কিছু বলে না, যা বলে ঝাড়ু আর জুতা দিয়ে বলে। কিন্তু সেটার কোনো সমস্যা হয় না, কারণ ঝাড়ু জুতা খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, তুই ফেল করার পর রাস্তা বের হলো, তোর বন্ধু বান্ধবরা তোরে কিছু বলে না? বন্ধু বান্ধবদের সাথে তো দেখাই হয় না, তারা বিয়ে করে বউ বাচ্চা সংসার নিয়ে ব্যস্ত। আচ্ছা দোস্ত, তুই পরীক্ষায় ফেল কেন করস? প্রেমের জন্য, ভালোবাসার জন্য। মানে তোরা হয়তো ভাবতেছিস আমি পড়াশোনায় দুর্বল, এই জন্য প্রত্যেক বছর ফাইনাল ইয়ারে এসে ফেল করি, কিন্তু না। আমি প্রথম যেদিন এই ভার্সিটিতে আসি সেই দিনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ভার্সিটির একটা মেয়ের সাথে আমি প্রেম করব, তাকে ভালোবাসবো, তাকে বিয়ে করব। কিন্তু আফসোস, আজ পর্যন্ত এই ভার্সিটির কাউকে আমার মনে ধরলো না, কাউকে দেখে মনে হলো না যে তার সাথে প্রেম করতে পারি, তাকে বিয়ে করতে পারি। স্যাড। তাই আমি প্রত্যেক বছর ইচ্ছা করে ফেল করি। পাশ করলেই তো আব্বা বলবে চাকরি কর, অন্য একটা মেয়েকে বিয়ে কর, কি দরকার? তার মানে দোস্ত, তুই যতদিন তোর মনে মানুষ খুঁজে না পাবি ততদিন পরীক্ষায় ফেল করতেই থাকবি? অবশ্যই, যতদিন পর্যন্ত আমি আমার মনের মানুষকে না পাবো ততদিন পর্যন্ত আমি ইচ্ছা করে ফেল করতেই থাকবো। তবে আমার বিশ্বাস, একদিন না একদিন আমি আমার মনের মানুষকে পেয়ে যাবই, এবং ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। আল্লাহ, আমি আমার মনের মানুষকে কবে পাবো তুমি জানো। দোস্তরা, আমি মনে হয় পায়া গেছি, আমি মনে হয় আমার মনের মানুষকে পায়া গেছি। তোরা দ্বারা আমি তোদের ভাবি বানায় আসতেছি। কি সমস্যা? আপনি এভাবে আমার দিকে তাকাচ্ছেন কেন? এভাবে তাকায় আছি কেন সেটা পরে বলবো, আগে বলো তুমি একদিন কোথায় ছিলা? সরি, আমি কোথায় ছিলাম সেটা আপনার জানার দরকার কি? আরে কি বলে, আমার জানার কি দরকার? মানে তুমি জানো তোমার জন্য প্রত্যেক বছর আমি পরীক্ষায় ফেল করি। 10 বছর ধরে আমি এক ইউনিভার্সিটিতে আছি, সবাই আমাকে আদু ভাই বলে, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ ফাইনালি আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কে আপনার মনে মানুষ? তুমি আমার মনের মানুষ, আমার স্বপ্নে দেখা রাজকন্যা, যার জন্য এতদিন আমি অপেক্ষায় ছিলাম। মানে আপনার মাথা ঠিক আছে নাকি পাগল টাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বেয়াদব, তুমি ভার্সিটি স্টুডেন্ট? কোন ডিপার্টমেন্ট? হিস্ট্রি। তুমি জানো আমি কে? না। আমি তোমার টিচার। স্টুপিড, সরো। আহারে দোস্ত, তোর কপালটা আসলেই খারাপ। যাও, এত বছর পর একজনের পছন্দ হইলো, ওটাও আমাদের ম্যাডাম। এখন কি করবি? ভালোবেসে যাব, কিচ্ছু করার নাই, ম্যাডামকে আমার ভালো লেগে গেছে। লাভ ইউ ম্যাডাম।
মাত্র দেখি। অ্যাটেনশন প্লিজ। উনি হচ্ছেন তোমাদের নতুন টিচার। উনি আজকে থেকে তোমাদের ইতিহাস পড়াবেন। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে ম্যাডামের ক্লাস করবে। আর ম্যাডাম, আপনার যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে সবার আগে আপনি আমাকে স্মরণ করবেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ঠিক আছে, আপনি তাহলে ক্লাস শুরু করুন। আজকে যেহেতু আমার প্রথম ক্লাস তোমাদের সাথে, আজকে কোনো ক্লাস হবে না, আজকে আড্ডা হবে। তাহলে ম্যাডাম লেকের পাড়ে চলেন। লেকের পাড়ে যাবো কেন? আপনি না বললেন আজকে প্রথম ক্লাস, আজকে আড্ডা দিবেন। আমাদের ক্যাম্পাসের পাশে সুন্দর একটা লেক আছে, সেখানে খুব ভালো আড্ডা জমে। হোয়াইট, আমি ক্লাসে বসে আড্ডার কথা বলেছি। এনিওয়ে, আমার নাম সুজানা। আর আমি প্রেম দিওয়ানা। মানে? ও ম্যাডাম, আমার নাম প্রেম আর ওর নাম দিওয়ানা। তোমার নাম যে আবির সেটা আমি খুব ভালো করে জানি। ক্লাসের মধ্যে বাড়তি একটা কথাও বলবা না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু বলেছেন বাড়তি কোনো কথা বলবো না, শুধু রোমান্টিক কথা বলবো। মাথার মধ্যে এইসব ঘুরে দেখি তো প্রত্যেক বছর ফেল করতেছো। আজকে 10 বছর হয়ে গেল তুমি একই ক্লাসে পড়তেছো। ম্যাডাম, আমি এত বছর ধরে এক ক্লাসে পড়ে আছি, তার মানে এটা ভাববেন না যে আমি পড়াশোনায় দুর্বল। আমি পড়াশোনায় খুবই ভালো। বিশ্বাস না করলে আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, তোমাকে হিস্টোরি রিলেটেড একটা কোয়েশ্চেন করি। বলো তো, বাবর ভারতবর্ষে কবে এসেছিলেন? এটা আপনি কেমন প্রশ্ন করলেন ম্যাডাম? কালকে রাতে আমার বাবা কখন বাসায় আসছে সেটাই তো বলতে পারবো না। আর বাবর কখন ভারতবর্ষে আসছে সেটা আমি কিভাবে বলতে পারবো? সেটা বাবরের বাবাকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারে। হোয়াইট, তোমার মাথায় যে গোবর ছাড়া আর কোনো কিছু নাই সেটা তুমি আবারও প্রমাণ করলা। ম্যাডাম, মাথা ভর্তি গোবর থাকলেও মন ভর্তি ভালোবাসা আছে। আফসোস, এই ভালোবাসা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছি না। আপনার পরিচিত কারো যদি ভালোবাসা দরকার হয় আমাকে বলেন, আমি পৌঁছে দিব। আর একটা কথা তুমি যদি বলো তাহলে তোমাকে ঘাড় ধরে ক্লাস থেকে বের করে দেব। এনিওয়ে, ইতিহাস সম্পর্কে কার কি ধারণা বলো তো? ম্যাডাম, ইতিহাস মানে প্রেম, ইতিহাস মানে ভালোবাসা, যার ধারা যুগে যুগে বহমান হয়ে আছে। যেমন ধরেন চণ্ডীদাস রজকিনী, শিরি ফরহাদ, লাইলি মজনু, রোমিও জুলিয়েট একজন আরেকজনের জন্য জীবন দিয়েছে। একজন 12 বছর বর্ষি বেয়েছে, একজন তাজমহল গড়েছে। আমি আমার ভালোবাসার জন্য এরকম একটা নিদর্শন রেখে যেতে চাই। আপনি শুধু আমার পাশে থাকবেন ম্যাডাম। আমি প্রেম ভালোবাসার ইতিহাস সম্পর্কে জানতে চাই নাই, আমি মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছি। যাও ক্লাস থেকে বেরো, যাও। ঠিক আছে ম্যাডাম, বাইরে চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা ধন্যবাদ দিয়ে যাই। কেন? কারণ আপনি লম্বা, এই জন্য। আশ্চর্য, আমার লম্বার সাথে তোমার থ্যাঙ্কসের কি সম্পর্ক? কারণ আমার দাদি বলছিল আমার যে বউ হবে সে অনেক লম্বা হবে। আপনি এরকম লম্বা। যাই হোক, ইতিহাস আমরা অনেক কঠিন করে সবসময় শিখছি, ইতিহাস কিন্তু এত কঠিন না। হ্যাঁ তুমি। আমি জানতাম আপনি আমাকে ডাকবেন। কথাটা বেশিক্ষণ মনের ভিতরে চেপে রাখতে পারবেন না আপনি। বলেন, আপনার কথাটা শোনার জন্য আমার মনের ভিতরটা হাঁসফাঁস হাঁসফাঁস করতেছে। কি কথা বলবো আমি তোমাকে? আপনি আমাকে যেটা বলার জন্য ডেকেছেন। আচ্ছা, মানে আমি কি বলার জন্য ডেকেছি সেটাও তুমি জানো? কি বলার জন্য ডেকেছি? এই যে, শুধু আমি একা আপনাকে পছন্দ করি না, আপনি আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন। চুপ করো। তোমার মতো একটা গবেট রাম ছাগল আদু ভাইকে আমি কেন? কোনো মেয়েই পছন্দ করবে না। আপনি কিন্তু এই কথাটা একদম ভুল বললেন ম্যাডাম। আপনি জানেন এই ভার্সিটির সোনিয়া মুনিয়া, মুন্নি তিন্নি, রিয়া হিয়া সবাই আমার জন্য পাগল। অলরেডি দুজন পাগল হয়ে ভার্সিটি ছেড়ে বিদেশে চলে গেছে পড়াশোনা করতে। তারপরও আমি তাদের সাথে প্রেম করি নাই। এখন বলেন কি জন্য ডেকেছেন? তুমি আমার দিকে একটু তাকাও তো। আমি কি আপনার বয়ফ্রেন্ড যে আপনার দিকে তাকাবো? না না, ভালো করে দেখে বলো, আমাকে চিনতে পারছো? চেনা চেনা লাগে, কিন্তু তবুও আমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতাম।
আকাশের তারা তুই একা করিস নে, সঙ্গে নিশে তুই চুত মরে। এক আকাশের তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই তুইও মরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। তুই একা গোসিস নে, গে নিশ্চিত কি মরে। না তুই একা করাস নে, সঙ্গে নিশ্চিত তুই মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। La 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 সাথে তুই মোরে আসবে চুপ নয় কমিলে আকাশে ওরে সব ভালো তুই একা বাসিস নে, সবগুলো ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। জবা হইবি যখন করিসে তুই মোরে, আসব চোখে তোর আগে এখানে তাকি যত দূরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সে তারা তুই একা গনিস নে, নিশে তুই ঝুমরে। এক আকাশের তারা তুই একা গুনিস নে, সঙ্গে নিশে তুই ঝুমরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে।
যেও না বলে বন্ধু আমায় একা পেকে, যেও না চলে বন্ধু আমায় একা রেখে। অনেক বাদে রং লাগিবে আসমানে রইবাকে, কানকে বাদে রং লাগিবে আসমানে রইবাকে। লাল লাগে আমার রয়েছে কে রে, বাদে রং লাগিবে আসমা রই থাকে, কানকে বাদে রং লাগিবে আসমানে রইবাকে। La 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 la. La বাদে রং লাগিবে আসমানে রইবাকে, কানকে বাদে রং লাগিবে আসমানে রইবাকে। না চলে বন্ধু আমায় একা রেখে, না চলে বন্ধু আমায় একা রেখে, কানকে বাদে রং লাগিবে আসমানে রইবাকে, কানকে বাদে রং লাগিবে আসমানে রইবাকে, কে বাদে বে আসমানে রইবাকে। La 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 la. La 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 la. কি দুঃখ চেনো না তুমি কি আকাশ চেনো না, চিনব কেমন করে আমাকে, তুমি চিনবে কেমন করে আমাকে। বোঝো না তুমি আকাশ কেন বোঝো না, তবে চিনবে কেমন করে আমাকে, তবে চিনবে কেমন করে আমাকে।
তুমি চেনো চেনো না ও মেয়ে কেন চেনো না তবে চিনবে কেমন করে আমাকে তবে চিনবে কেমন করে আমাকে মেয়ে চেনো চেনো না ও মেয়ে তুমি যার কি চেনো বোঝো না আর দেখবে কেমন করে আমাকে কিনবে কেমন করে আমাকে মেয়ে 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 মিলবে কেমন করে আমাকে কেমন করে কে মেয়ে রাতের বারো ফুলের বাহার মেয়ে আমার কে চেনো চেনো না মেয়ে রাক্ষস চেনো চেনো না কিনবে কেমন করে আমাকে চিনবে কেমন করে আমাকে মেয়ে বিড়াল কি বোঝো বোঝো না ও মেয়ে তুমি আর কি কেন চেনো না তবে কিসবে কেমন করে আমাকে কেমন করে আমাকে মেয়ে